শত আয়াতে কারিমা রাষ্ট্র পরিচালনার রীতিনীতি সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। হাদিস গ্রন্থগুলোতে কিতাবুল আহকাম, কিতাবুল ইমারা, কিতাবুল কিসাস, বুঝতে পেরেছেন কিনা এরকম কত অধ্যায় রয়েছে, শত শত হাদিস রয়েছে রাষ্ট্র পরিচালনার রীতিনীতি সম্পর্কে। আল্লাহ রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন, খোলাফায়ে রাশিদিন রাষ্ট্রনায়ক ছিলেন। সুতরাং ইসলামের রাজনীতি আছে নাকি নাই? আছে। কোরআন হাদিসের রাজনীতি আছে না নাই? জি। কিন্তু বর্তমান যে প্রচলিত সিস্টেমের রাজনীতি, এই রাজনীতির সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিসের রাজনীতি আছে, ইসলামের রাজনীতি আছে, কিন্তু এই প্রচলিত যে ধারার কন্যাকন্যী রাজনীতি, মারামারি কাটাকাটি খুনাখুনি রাজনীতি, দলাদলি রাজনীতি, কাফের মুশরিকদের তৈরি করা, এই সমস্ত মতবাদ তন্ত্রমন্ত্রের রাজনীতির সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। কোনো সম্পর্ক নেই। আমরা রাজনীতি করি, কিন্তু আল্লাহ রসুলের তরিকার যে সিস্টেমে রাজনীতি করতে বলেছেন সেইভাবে আমরা রাজনীতি করছি। বলেন আলহামদুলিল্লাহ। কারণ ইসলামের তরিকায় আমাদের সবকিছু করতে হবে। এই যে বিভিন্ন তরিকার এই তন্ত্রমন্ত্রের যে রাজনীতি এসেছে, এগুলোর আবিষ্কারক হলো, এগুলোর প্রতিষ্ঠাতা হলো কাফেররা। আল্লাহ রসুলের পক্ষ থেকে এই তরিকা নয়। এই তরিকা আসছে কার থেকে? কাফেরদের থেকে। আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে আসছে, আমেরিকা পশ্চিমাদের কাছ থেকে এই তরিকাগুলো আসছে। মুসলমানরা ছিল ১৫০০ বছর